আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমবারের মতো আমি আমার ১০ মাসের বাচ্চাকে কলিজা রান্না করে দিলাম। আর মাশাআল্লাহ এটা ওকে স্যুট করেছে। ভাবলাম আপনাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। এখানে আমি নিয়েছি কলিজা। আমরা যেহেতু দেশের বাইরে থাকি এখানে কিন্তু আস্ত মুরগি পাওয়া যায় না। কলিজা, গিলা, তারপর পা সবকিছু আলাদা, আলাদা সেল করা হয়। তো ওইভাবেই কিনে এনেছি। এই যে কলিজা এখান থেকে ১ টুকরো কলিজা নিয়েছি। কলিজা আসলে একটু বড় সাইজের। প্রথমে যেটা করলাম আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো। কলিজা রান্না করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা সেটা হলো ওয়াশ করা। খুব ভালো মতো ওয়াশ করে নিতে হবে বা ধুয়ে নিতে হবে। তাহলেই কিন্তু বাচ্চার জন্য ভালো হবে। তো কলিজাটা খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছিলাম। বারবার কুসুম গরম পানিতেই কিন্তু আমি ধুয়ে নিচ্ছিলাম। কেমন গরম সেটা বুঝবেন যে এই যে আমি হাত দিয়ে ধরতে পারছি। মানে খুবই অল্প গরম পানিতে বারবার এটা ধুয়ে নিচ্ছিলাম। তারপর আমি কুচি, কুচি করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আবার আমি একটু গরম পানিতে ভিজিয়ে রাখবো এটা কিছুক্ষণ। দেখেন কি পরিমাণ রক্ত, কি পরিমাণ এই যে মোটা, মোটা রগ এগুলা বের হয় কলিজা থেকে। সুতরাং খুব ভালো করে সেফভাবে বাচ্চাকে কিন্তু এটা দিতে হবে। সেজন্য খুব ভালো করে ধুয়ে নেওয়াটা ইম্পর্ট্যান্ট। কলিজার সাথে আমি দিয়েছি গাজর আর আলু, আর কোনো সবজি অ্যাড করছি না। আপনারা চাইলে অন্য সবজি অ্যাড করতে পারেন। আমি গাজর আর আলুটাই নিলাম। আর যত মশলা লাগে সেগুলোই এখানে দিয়ে দিলাম ঘি। আমি রান্নাটা ঘি দিয়েই করব। আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিয়ে করতে পারেন। বাটার আছে, অলিভ অয়েল আছে বা অন্য যে তেল আপনারা যেটা খান সমস্যা হবে না। তারপরে আমি অ্যাড করে দিলাম গরম মশলা, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ। যেহেতু আমি ৭.৫ মাসের পর থেকে আমার বাচ্চার খাবারে একটু একটু করে মশলা ইউজ করি, সেজন্য এখন ১০ মাসে মাশাআল্লাহ সব ধরনের মশলাই একটু একটু ওর খাবারে অ্যাড করি, কোনো সমস্যা হয় না, ও খেতে পারে। ওইভাবেই অ্যাড করে দিলাম। এখন আলু আর গাজরটা সামান্য একটু আমি ভেজে নিব, খুব বেশি না, একটুখানি ভেজে নিব। একটুখানি ভেজে নিয়ে এখন এটাতে আমি অ্যাড করে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও এটার সাথেই আমি একটুখানি ভেজে নিলাম, তাহলে কাঁচা গন্ধটা একদমই চলে যাবে আর ভালো লাগবে। আর মাংস রান্নাতে তো একটু আদা রসুন মশলা দেওয়াই লাগে, তাহলে টেস্ট ভালো আসে। লবণটা এখনও দিচ্ছি না বাচ্চার খাবারে, ১ বছরের আগে লবণ না দেওয়াই ভালো। এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন একে একে একটু হলুদ দিব, একটু ধনিয়া গুঁড়া দিব। তারপরে এই আলু গাজরটাই একটু রান্না করে নিব, কারণ আলু গাজরটা সেদ্ধ হতে সময় লাগবে। আর মুরগির কলিজা যেহেতু খুব বেশি সময় লাগবে না। এখন আমি মুরগির কলিজা অ্যাড করলাম। মুরগির কলিজার সাথেও কিন্তু আলু গাজরটা সামান্য একটু মিশিয়ে নিব, মানে মশলাটা যাতে ভালো করে গায়ে লেগে যায় ওইভাবে একটু রান্না করে নিব। তারপরে পানি দিয়ে রান্না করে নিব। আর কিছুই অ্যাড করার দরকার নেই, অলরেডি আমরা কিন্তু সব কিছু দিয়েই দিয়েছি। এখন শুধু পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। আর কলিজাটা কিন্তু আমি এরকমই আস্তে আস্তেই রাখবো। আপনারা চাইলে একদম গলিয়ে ফেলতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা বেশি দিতে হবে। এটাই বাচ্চার পছন্দ অনুযায়ী বা প্রেফারেন্স অনুযায়ী কিন্তু টেক্সচারটা রাখবেন। আমার বাচ্চা এরকমই পছন্দ করে, সেজন্য আমি একটু আস্তে আস্তেই রাখলাম খাবারটা। কলিজা আসলে অনেক ডক্টররা ৬ মাসের পরই রেকমেন্ড করে, কিন্তু আমার ডক্টর বলেছিল ৮ মাসের পরই দিতে কলিজা, রেডমিট এই টাইপের খাবারগুলো। তো আমি একদম ১০ মাস পরেই প্রথমবার কলিজাটা দিলাম। আর দেওয়ার সময় অবশ্যই ভালো করে রান্না করে দিতে হবে। সব বাচ্চার কিন্তু এটা স্যুট করে না, সেজন্য খুবই অল্প পরিমাণ দিয়ে শুরু করতে হবে। আমি কিন্তু এটা ২ দিনের জন্য রান্না করলাম, সপ্তাহে ১-২ দিনের বেশি না দেওয়াই ভালো। আমি আজকে একটুখানি দিলাম, আগামীকাল আর একটু দিব। আল্লাহ হাফেজ।